খাঁটি বাঙালি খাওয়া দাওয়া থেকে শুরু করে বাঙালি কায়দায় পরিবেশন, প্রায় 800 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাই দুটো ফ্লোর জুড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল আলাদা। একদিকে যেমন ছিল বাঙালি কায়দায় কাঁসার থালায় কলাপাতা সহযোগে খাওয়া দাওয়া, তেমনই ছিল বুফের ব্যবস্থাও। আর যখন এই খাওয়া দাওয়া এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ব্যানার্জি ডিলিশিয়াস ফুড, তখন তো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ভ্লগ। তো কয়েকদিন আগে আহানের মুখে ভাতে আমি ইনভাইটেড ছিলাম ব্যানার্জি ডিলিশিয়াস ফুড ক্যাটারিংয়ের তরফ থেকে। এই অনুষ্ঠানটা হয়েছিল হাওড়া এনডি কলেজের কাছে শুভারাম ব্যাঙ্কোয়েটটা ছিল বেশ বড় আর ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর স্টার্টার এবং মকটেল আউটডোর স্পেসেই অ্যারেঞ্জ করা হয়েছিল। এদিকে স্টার্টার যারা সার্ভ করছিলেন তারাও কিন্তু ছিলেন একেবারে বাঙালি বেশে। স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন এবং তার সাথে ক্রিস্পি বেবিকর্ন। প্রথমেই প্লেটে নিয়ে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন। এই চিকেনের পিসগুলোতে যে ম্যারিনেশনটা ছিল, টেস্ট কিন্তু দারুণ ছিল। এরপর নিয়ে নিয়েছিলাম ক্রিস্পি বেবিকর্ন। ক্রিস্পি তো ছিলই, তবে দেখলাম সাইজেও বেশ বড় ছিল। স্টার্টার শেষ করে এবার চলে গেলাম মকটেল কাউন্টারের দিকে, কারণ আকাশ মেঘলা থাকলেও কিন্তু গরম প্রচণ্ড ছিল। তাই রিফ্রেশমেন্টের জন্য তখন মকটেলটা খুবই প্রয়োজন ছিল। মকটেলে আমি নিয়েছিলাম সোডা শিকাঞ্জি, কারণ তখন সোডা শিকাঞ্জি অলরেডি তৈরি হচ্ছিল আর আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। তো মকটেল খাওয়া শেষ করে ঢুকে গেলাম ব্যাঙ্কোয়েটের ভেতর। খুব সুন্দর করে সাজানো ছিল, আর তখনই দেখা হয়ে গেল হ্যালো শালকি আর শুভর সাথে। তারপর সোজা চলে গেলাম ওপরে, না মানে খাওয়া দাওয়ার দিকে আর কি, কারণ ওপরের দুটো ফ্লোর জুড়ে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছিলো, তাই যেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল সেখানেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। যতক্ষণে খাবার দাবার আসছে ততক্ষণ মেনুটা একটু শেয়ার করে দিই। প্রথমেই পাতে পড়লো বাটার আর লেবু, তারপরে এক একে পাতে পড়লো সাদা ভাত, শুক্তো। এখানে বলে রাখি, আমি কিন্তু খুব একটা শুক্তো পছন্দ করি না, কিন্তু এই শুক্তোটা কিন্তু আমার দারুণ লেগেছে। এরপর ঝুরঝুরে আলু ভাজা সহযোগে পাতে পড়লো ডাল। খাওয়া দাওয়া চলছে এমন সময় পাতে পড়লো আমার ভীষণ প্রিয় ব্যাটার ফ্রাই। একেবারে যে ভেটকি মাছ দিয়ে তৈরি, সেটা কামড় দিলেই বোঝা যায়। বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে তেমনই নরম। এরপর পাতে পড়ে গেল পটল চিংড়ি। চিংড়ির সাইজগুলো তো বেশ বড় ছিল। এরপর খেলাম পোলাও এবং তার সাথে মাটনের এক একটা পিস কিন্তু বেশ বড় সাইজের ছিল আর ততটাই নরম ছিল। আর স্বাদেও ছিল যাকে বলে অতুলনীয়। পোলাও হোক বা গরম গরম ভাত, দুটোর সাথেই জাস্ট জমে গেছিল। মানে মাটন খেয়ে পেটের সাথে যাকে বলে মনেরও তৃপ্তি হয়েছে। এরপর শেষ পাতে চাটনি, পাঁপড় আর রসগোল্লা দিয়েই সেদিনের মতন খাওয়া দাওয়া ইতি করলাম। এছাড়াও সন্দেশ এবং পায়েসও ছিল, সেটা আর নেওয়া হয়নি। এরপর আবার নিচে নামলাম, কারণ একেবারে নিচে ছিল আইসক্রিম আর পানের স্টল। তো এই ছিল আজকের খাওয়া দাওয়ার গল্প। এখানে একটা কথা বলে রাখি, যেটা আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতেও শেয়ার করেছি, সেটা হলো ব্যানার্জি ডিলিশিয়াস ফুড কিন্তু আগামী শীতকালীন বুকিংয়ে দিচ্ছে দারুণ দারুণ অফার। সুতরাং স্ক্রিনে আমি ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের ফোন নাম্বার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আপনাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো